দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রীড়া উপদেষ্টা, তার সঙ্গে বিসিবির গুরুত্বপূর্ণ পদে থাকা প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর সুজন। কিন্তু তার চেয়েও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে মুখ্য ভূমিকায় জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল। ক্রিকেট পাড়ায় তাই জোর গুঞ্জন, ক্রীড়া উপদেষ্টা চাওয়াতে আবারও জাতীয় দলে কি ফিরছেন এই ওপেনার? তামিম ইকবাল অবশ্য এ ব্যাপারে গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি, যে কারণে ব্যাপারটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল বিসিবির প্রধান নির্বাহীর কাছে, কিন্তু তিনিও এ ব্যাপারে স্পষ্ট করতে পারেননি কিছুই। আসলে আমি অবগত না কি ক্যাপাসিটিতে, বাট উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে কথা হয়েছে, উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন, আমি দেখেছি, এর বাইরে কিছু বলতে পারবো না। দেশের সব ক্রীড়া ফেডারেশন পরিদর্শনের অংশ হিসেবে বিসিবিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সেই ধারাবাহিকতায় যাবেন বাকি সবগুলো ফেডারেশনেও। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়, এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো। তারা সামনে উইমেন টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। এদিকে নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করেছেন। সেই তালিকায় আছে আরও বেশ কয়েকজন বোর্ড পরিচালকের নাম। পরবর্তী সরকারের আগমনে ক্রিকেট বোর্ডে আসবে সংস্কার, কিন্তু আইসিসির আইন মেনেই করতে হবে। তাই প্রশ্ন, নাজমুল হাসান পাপন কি সভাপতি হিসেবে পদত্যাগ করেছেন? বোর্ডের প্রধান নির্বাহী এ ব্যাপারেও স্পষ্ট করতে পারেননি কিছুই। স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয়ে কথা হয়নি। এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য। যে আমাদের লিগ্যাল এবং জাতীয় ক্রীড়া পরিষদে যারা এই বিষয়ে করছেন, তারা দে আর ওয়ার্কিং অন দ্যাট, এবং তারা এই ব্যাপারটা যেভাবে ডিরেকশন ঠিক করবেন সেই ডিরেকশন অনুযায়ী হবে। আইসিসি নিয়ম বলছে কোনো দেশের ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপ হলে নিষিদ্ধ হবে ওই দেশের ক্রিকেট বোর্ড, যে কারণে নিষেধাজ্ঞায় পড়েছিল জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। অবশ্য আইসিসির আইন মেনেই বিসিবির সংস্কারের পরিকল্পনা করছে বর্তমান সরকার। হুমায়ুন কবির রোজ, এখন, ঢাকা।